সুপার শপের বিষয়। হ্যাঁ হ্যাঁ, সুপার শপ সুপার শপের বিষয় আপনি পাঠাইছেন আমারে। ওরে এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি। যাওয়ার পরে করছে কি আমার জানেন আপনি? আমারে কইছে যে কি সুপার শপ, এরকম সুপার শপ নাই, হালা ফালা তুই রাস্তা ঘুরাবি। রাস্তা দারু দেওয়া হয়েছে। আমার ওর আত্মীয় নাই, বান্ধব নাই, এক সপ্তাহ রাস্তা দারু দিছি, এরপর রাস্তাও দারু দিতে পারবি না। মরুভূমি দাদি পেতম, আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেই নাই। লইয়ে গেছে, লইয়ে যাওয়ার পর হালা ফালা তুই হাফ দাওয়াবি, হেনে হাফ দর তৈবে। চিন্তা করেন, ওই কোনোদিন ধরছি মোরাকে গারলির বংশ, মোরাকে হাফ দর তৈবে একটা হাঁপাইয়ে ফেনা তুলছে, ফিস করে উঠছে। মুই আসুকা মোর একটা উপস্থিত বুদ্ধি কাজ করতে, যে ছোটকালে দেখছি যে গারলিরা যেখানে হাফ ফেনা তোলে সেখানে গান শুরু করে দেয়। মুইও গান স্টার্ট করে দিচ্ছি, রে বিদির কি হইল রে রা। এরপর কি হাফ তো বাংলা গান বোঝে না, ও বোঝে আরবি গান, মুই তো আরবি গান পারি না। এরপর দিছি তোর দত্তরি আপনার কি কে সাউন্ড আইতেছি সত্যি? আমরা কি মানে এর কাহিনীটা কি, কি কারণে এগুলো ঘটলো? আচ্ছা, এইরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল, আপনারা আমি চিনি না। এর পিছনে আপনার কোনো কার সাজিয়ে আপনি কিছু ঘটাইছেন, নাহলে এই ঘটনা ঘটবে কি লিখা? আমি কি গারলির বংশ? আমাকে বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করিয়েছি, হাত ধরিয়েছি, হ্যাঁ, আমার মান সম্মান থাকবে, তেজ্য করিয়ে দেবে। দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না? হ্যাঁ 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 হ্যাঁ, সুমন যে বাটপারি করবে না, ব্যাগ বাটপারি তো মন করবো। এইরকম একটা ঘটনা যে ঘটবে, আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে, এটা তুমি আগেই বুঝছিলাম। আমার কাছে সব ভিডিও আছে, এই যে ভিডিও দেখাইতেছি। এই আকলি এই দেখ, এই যে দেখছো, এই যে সাপে ফেনা তো উড়েছে, এই ফেনা উড়েছে, এই সেই আরবি সাপ। হ্যাঁ, এই আরবি সাপ দেখছো, হ্যাঁ, ফেনা উড়েছে। এই পরের ভিডিও, এই যে আমি রাস্তা ঘুরাইতেছি, আমি রাস্তা ঝাড়ু দিতে আছি, এইগুলো পেরমান, এগুলো পেরমান আমি লই যাইছি। আপা, সে তো মিথ্যা কথা বলতেছে না, সত্যি তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে। আমার জামাই কি সাপ ধরনের মানুষ, দারু ধরনের মানুষ, তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো? ওই তুই জামাই সুরে সুর মিলাইতেছস কেন? তোর বাপে কি তোকে খারাপ চাইছিল? তোর বাপে তো জামাইয়ের ভালোই চাইছিল। এই যে আমার কথার সুর তো ভালো থাকতে আছে না, দাদি দেখছেন? এই যে আমি আইছি, আমি তো কনফিডেন্ট আইছি, কত টাউটারি করে যাওয়া লাগছে, আমার তো মার্ডার করে যাওয়া লাগতো, আমি পলাই যাইছি। আমি যে সুস্থ শরীরে আইতে পারছি, সেইটা লইয়া কেউ কথা কয় না। আমি আইলাম কৃপানে, সেইটা লইয়া নানান ধরনের প্রশ্ন করতে আছে, কি লিখে আইলাম আমি? দুলা ভাই, আপনারা তো কেউ চলে যাইতে বলে নাই। আপনি এতগুলো টাকা খরচ করে যখন গেছেন, তাহলে না হয় আর কয়টা মাস কষ্ট করে থাকতেন, তারপরে কিছু টাকা ইনকাম করতেন, তারপরে আসতেন। এই বোমাই মেরে চাই, চুপ কর, তোর চেনা আছে। তুই তোর টাহা ছাড়া কিচ্ছু বোঝো না, টাহা লাগবে খালি তোর, তোর খালি টাহাই লাগবে, টাহা ছাড়া কিচ্ছু বোঝো। হ্যাঁ, তুই গারলি, পরে গারলি বাড়ায় বাড়ান, ও হাফ ধরার ট্রেনিং লোক, আর তুই এই বাড়িঘর কুড়াবি, খালি কুড়াইতে থাকবি। তুই তোরে পাঠাবি, সৌদি পাঠাবো, তোরে সর্প বিষয়ে সৌদি পাঠাবো, তুই হাফ ধরবি, এই তোর কাম। টাকা কদ্দুর কামাইতে পারছ দেখো মানে? আকলিমা, তোর জামাইরে ঘরে নিয়ে যা, মাথা এত গরম হইছে, কিভাবে যে ঠান্ডা হবে আমি বুঝতে পারতেছি না। আপা, মাথায় পানি ঢালতাছি, আহো ঘরে আহো, আর মাথায় পানি ঢালতাছি। আমি কি মুখ খুলে চাইতে আবার গলে না সরো, আরে সুযোগ পাইলে দোষ খোঁজে জামাই একটু। আপা কি ধরেন, কি এরা পড়েন। কিলা পড়তে পারি না তো। হাই, বুঝলেন তো নাই, এখন যদি কই এলে তো খারাপ হুনাইবি আনে। মানুষে কয় যে উপর দিকে ফেলাইলে নিজের গায়ে পড়ে, কারণ হৌরের কথা কেমন তারা কই, পড়ালা একটু জানা লাগে। এটাকে বলে প্রেসক্রিপশন, এটা আমার একটা প্রেসক্রিপশন। আমি ওই ওখানে বইয়ে কাজ করতে যাই, একদিন ফিট হয়ে গেছিলাম, এরপর ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হুয়ে গেছে। নারী বুড়ি হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়িও চেনেন না? নারী বুড়ি কারে কয় আপনি বোঝা, ওই যে নারী বুড়ি যে আসলে যাচ্ছে আছেন, এই যে নারী বুড়ি, এই ধরেন, ধরেন, এই ধরেন, বুঝাইতেছি প্র্যাকটিক্যালি। এই সে নারী বুড়ি, বুঝছেন? এই নারী বুড়ি এই হুগাই গেছে, এই যে হিন্দে ফুকা থাকে, এই ফুকাই দিয়া আপনার রক্ত চলাচল করে, আমার তো হুগাই সিমা লেগে গেছে, রক্ত আছে, চলাচল নাই। নারী বুড়ি হুগাই কেমনে? কেমন তারা হুগাই জানেন না? পাড়াইছে তো উগনার যাচ্ছে, মরুভূমি কাম করতে হয়েছে, 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি, হেনে ব্যাগ কিছু হুগাই গেছে। আর ওগুলো চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে? টাকা কি কয় আবল তাবল কথা? এই আকলিমা, এদিকে আয়। এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে? কি আবল তাবল কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি শুকাই গেছে,
আমার তো মনে হয় ওরে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা হতো আমি তোমার ভাঙ্গে বলতে আছি, আমি ওই একদিন ফিট পড়ছিলাম, তারপরে একটু জরুরি ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুগেই গেছে, আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে, বডি অপস করে এরপরে অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মরে যায়? ফুল বডি চেক আপ করতে কইছে নাকি? হ্যাঁ ওইটাই, ওই চেক আপ আর অপারেশনটা তো কাছাকাছি, এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে, এই টাকার কথা কইছি। এখন আমার খায় মেন্টাল, এখন আমার খায় পাবলো বাড়াইবে, এখন বক্কর চক্কর নানান কিছু কইতে আছে, এটা টাকা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে, এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর 5 ফুট 6 ইঞ্চি? কিন্তু 5 ফুট 5 ইঞ্চি। 1 ইঞ্চি টাকা কম দিছে, 1 ইঞ্চি টাকা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে কর। কি কয় 1 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফতর হয়ে গেছি। আমরা যে টাকা নাই এই কন আর এই বিশ্বাস করবো, এই বয়সে এরকম টাকা মিথ্যে কথা করতে আছেন, বাড়ি ভর্তি আপনার গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসা টাকা হয়ে যায়, এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন করেন না, টাকা লাগবো তো, আমি টাকা ম্যানেজ করতেছি, কত টাকা লাগবে আমি দিন। তুমি লোমা ম্যানেজ করবা, আমি মরিয়ে গেলে এখনই পারতে আসছো না, পরে তো কিছু পারবা না। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লাগে আপনি দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু যে আমার হৌরে দায়ী, আমি যদি মরি এ আমার বিদেশ বানাইয়া এরা পাগল বানাইতে চাইছে, আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করা যাবে, এ টাকা দেয় না, এ দায়ী, এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই তুমি শান্ত হও তো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। মা, তোমার যা খুশি করো, যা ভালো মন চায় করো, আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না, গেলাম আমি। অ্যান্সার দিয়ে গেল না। আচ্ছা তুমি তো এই প্রেসক্রিপশনটা দাও, দিতে পড়ে দেখি কি লেখছে। তুই বুঝবি, যে ডাক্তারে লেখছে এই ডাক্তারের ডেমো গিয়েছিলাম, ভাই বুঝি না কি লেখছেন, কয় মুইও বুঝি না। কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবো, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? তো 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে, এই 5,000 দিতে কর। তো এই 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তারপর কি তোর লাহান বলো, 5,000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে যে কে এলাকার লোকজন সম্মান করে। এখন ক্ষান্ত হও তো, ক্ষমা দাও। আরে যা তো জামাইরে লয়ে ঘরে যা। খারাপ লাগে? খারাপ লাগে, এখন এই বললে লাভ আছে? হ্যাঁ, যতই খারাপ লাগুক তাহা কি আর বাইরে রে। কি দাও? মুলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায়, আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মূলা এটা কোনো খাওয়া নইল, মানছে খায়। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানছে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খান লাগবো না, তো কচু শাক। শাকের লিখে না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খাবো কি লিখি, আমার কি সমস্যা কি? আমি কি তৃণভোজী? আচ্ছা কচু শাকও খান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এইটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি, হ্যাঁ, কোনো আমিষের ব্যবস্থা নাই। হ্যাঁ, মাছ ঠাস কোনো কিছুর ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও, ওটা খাও, এটা খাও। হ্যাঁ, এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? জামাই বাবাজি আজকের মতো খাও, আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব, এই লাগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? জিগে এই ভাববেন না, তা ভাবিয়ে কারা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব, তো এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে, সিরাজদুল্লাহ বাজারে গেছে, না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকম ইয়ে হয়। এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? তা হয়, কাশেমই কইবেন, নবাব সিরাজদুল্লাহ কইতে যান কা? নিজের কথা নিজেই তো পেছে পড়ে। হেড পড়ো, আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। হ্যাঁ, ডাইরিয়া দেখেন কি, হ্যাঁ, পানির মধ্যে ভুলে ডাইল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইলেও শিশু মাছ আনছেন বাজারে তো। এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যা তো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়, তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিছে। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করিয়ে দিচ্ছি না আমি, সেই লিস্টটা বারে দেখাও না। ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। এখন আন্ডা
আন্ডা যে বুঝ যায় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা, তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না। এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথায় খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই, হ্যাঁ তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব জানা বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে, সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জানো। আমারও কয় লাভ আছে, হারও করতে পারো না, সামনাসামনি করবা। আল্লাহ গো, হ্যাঁ রে, আমি কইতে যাই আর অপমানি হই, মানি জোতা থাকে। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়। আমি মাটির ঘরে খা, আমার তো মাটির ঘরে থাকার কথা না। আব্বাই কইছে এখন থেকে আমাকে মাটির ঘরে থাকতে হইব। আব্বাই বলছে, আব্বাই বললেই কি হইবে নেই। তুমি কি প্রতিবাদ করছিলা? তো করছি না, আমি কইছি আপনাকে জামাই তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকে নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। আমি এও কইছি যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই। এরপর হে কি বলছে এই বলো। এরপর হে কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না, তোরা বিয়েটা করিয়াই আমি ভুল করছি সেই জানি। যত দিন যাইতে আছে তত আদর করতে আছে আমার। কারণটা কি? তো ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে আছে। ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে যে এ বাড়িতে থাকতে হইলে আপনার অবশ্যই কাজ কাম করে খাইতে হইব, নাইলে নিজের পথ মাপতে কইছি। তাই তো মুই যেটা কইছি সেটাই সত্য। মুই যে আউগারি বুঝিয়ে গেলাইছি যে ষড়যন্ত্র হইতে আছে। কেডা ষড়যন্ত্র করে, কেডা কজি? ষড়যন্ত্র কে করে এটা তো আর আমি জানি না। এটা অবশ্য ঠিক। আমার বেরেন্টে যে কালে ধরতে আছে না, সেকালে তোমার বেরেন্টেও ধরার কথা না। এত বিছে গিয়ে আমার বাইর লরেকা কি ভূমিকা বইতে আছে নি? না না, ওই খাট নড়তাছে। কে? পুরান খাট যে লড় করে। খুব ভালো তো। ঘর পুরান, খাট পুরান, বউ পুরান, আমি পুরান, কেউ রে ক সব পুরান আমাকে নিয়ে বঙ্গবাজারে বেচে দিতে। মাজাটা ভাঙ্গনের ব্যবস্থা করছে না। চালি ব্যাংকে মাজা ভাঙবে আমার। মাজা ভাঙবো না, আপনি শোন তো, ঘুমান, ঘুমাইতেছেন, ঘুমাই পড়েন। ঘুমাইতে আছি, তোর কথা মতো আমার মাথা যদি ভাঙে, গোষ্ঠী শুদ্ধ ব্যক্তির মাথা ভাঙবো তোরা আটবি আপুর দিয়ে। আচ্ছা, যা খুশি করে নেন, ঘুমান। ইয়ে বল, এই 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 ডাব দে আছে, এই ডাব দে আছে, আমি টের পাই। এই যে এই যে এই যে ডাববো না, ঘুমান আপনি। যাই হোক, আমাগো মাইয়া কিন্তু তারই নিয়ে সুখেই আছে। তা তো থাকবই, বইসা বইসা খায়, সুখে থাকবো না? কইরা খাইতো, হ্যাঁ, তার জামাই তারে কইরা খাওয়াইতো, সুখ দরজা দিয়ে বাইগা যাইতো গা। আরে বাবা, ঘর জামাই থাকা তো দোষের কিছু না। ঘর জামাই মানে কি? বাড়ির পোলাই তো। তো বাড়ির পোলা হইয়া বাড়িতে কি কি লাগে না লাগে একটু তো দেখবি চোখ মিলা। হ্যাঁ, এই যে গরু ছাগল আছে এগুলারও তো একটু চড়াইতে পারোস। কিছুই করবো না সে নাকি নবাব। তুমি আর মানুষ পাইলা না। তোমার জামাই গরু ছাগল পালবো, ঘরের কাজ কাম করবো? কোনো দিন না, সে কোনো দিন কোনো কাজ কাম করবো না। দেখো না কি করি। আকলিমারে কইছি কাম কইরা খাইতে হইব, কাম না কইরা ভাত নাই। অবশ্য গরু ছাগলের কথা বলি নাই, অন্যান্য কামের কথা বলছি। বাড়ি হইয়া আসুন খাও, ওদিন শেষ। কোলায় লই যাবো, পরিশ্রম করিয়ে খাওয়া লাগবে। দৌড়েই দৌড়েই ঘাস খাবি, এখানে বুঝবি না যে কেমন লাগে। কেডা চোর? কেডা চোর? কেডা? মুই চোর? ওরা দিকে চোর মনে হয়? সৌদির তো নাইছি, হেকালে নাই, চলতে পারো নাই। হ্যাঁ, এখন তো কটা দিন কি আছে, এখন চলতে না পারার কারণটা কি আমি এটা বুঝলাম না। না, তুমি পিছন ঘুরে আসিলা তো, এর জন্য আমি চিনতে পারি নাই, পিছন দেখছি। তা আমি তোমার স্বামী, হাজবেন্ডের সামনে তুলছেন বা পিছন তুলছেন বা সাইডে তুলছেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে চেনা দেবে। আমার চক্ষু বাইন্দাও কেউ যদি তোমার একটা চুল হাতে দিয়ে কয় যে এটা কার চুল, আমি তো বললে দেবো যে এটা আকলিমের চুল। এরই নাম প্রেম, এটা থাকতে হয়। ওইসে তুমি গরু ছাগলের এনে কি করো? ও, তুমি জানো না তোমার বাপে যে হুমকিটা দিছে, কাবি খা হুমকি।
কাজের বিনিময়ে খাদ্য, কাজ করে খাইতে হইবে, নাইলে খাওয়ার নাই। এই হুমকি দিচ্ছে না, আমার তো বলছে যে গরু ছাগল চড়াইতে হইবে, আর ওই পিলে বলে খাইতে হইবে, নাইলে আমার খাওয়ার নাই। যাই হোক শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও। বাক্কা দিয়া একটা আতলালা চেয়ার আনতে এত সময় লাগে আমি বুঝলাম না। আবু বকর, কি তুমি এখনো যাও নাই? গরুগুলো তো না খেয়ে মরে যাবে। কই মরে যাবে, ওই দিকে খাইতে আছে। হ্যাঁ রাখ রাখ রাখ, রাখ। গরু চড়াইতে সেল লাগে? আব্বা, এটা একটা ডিফারেন্ট সিস্টেম আমি করছি। আপনি বলছেন আমার রাখাল হইতে, আমি রাখাল হমু। আর রাখাল হয়েছি দিকে তো মান সম্মান খোয়েই দিতে হইবে এমন তো কোনো কথা নাই। স্ট্যাটাস কোনোভাবে ডাউন করতে পারবো না। আমি চেয়ারে বইয়ে গরুরে খাওয়াবো, হ্যাঁ, আর আমি লোকরা বক্কা দিয়ে দিকে সালাম দে। আসসালামু আলাইকুম। সে আমার অ্যাসিস্ট্যান্ট, তার রোজ হইলে 600 টাকা। গরু চড়ানোর আবার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি রোজ তারে 1 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা দাও, আমার কিছু আসে যায় না, কারণ আমি তোমারে 1 পয়সাও দিব না। হায় হায়, দুলো ভাই কাকা তো গেছে, আপনারা টাকা দিব না। তা কাকা যদি আপনার টাকা না দেয়, আপনি আমার হাজিরে কেমনে দিবেন? পরে হাজিরে এলে কাছে নেবো, আমি চাকরি মাকরি করবো না, বাদ দেন। আমার কথা হল যে চাকরি দিতে পারে, হ্যাঁ, বেতন দেওয়ার ক্ষমতাটাও আছে। বেতন আমি দিমু, তুই বোনাসও পাবি, বোনাস দেবে আমার হৌরে, সমস্যা নাই। তুই ছাগলগুলো খোল। আচ্ছা আমি ছাগল খুলি, তুই চেয়ার ল, চেয়ারটা মাথায় ল। দিয়ে গেলাম। এই যে মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সুমি তো এখন বড় হইতেছে, আর বিয়ার কথা ভাবতেছি। ভালো পাত্র এলে দিয়া দে, তাই এইবার কিন্তু ঘর জামাইয়ের কথা কইতে পারবি না। হায় হায়, কও কি? আমি আবার ঘর জামাইয়ের কথা কমু? একবার কইয়া যে শিক্ষা হইছে আমার। আরে আল্লাহ, তখন শখ কইরা তো তুমি ঘর জামাইটা রাখছো, মাইয়া ছাড়া থাকতে পারবা না, মাইয়ারা চোখের সামনে রাখবা, মনে নাই? সেই কথা মনে হইলে এখন আমার কান্দন আসে। জীবনে মস্ত বড় ভুল করছিলাম, জীবনে জামশেদ এই ভুল আর করবে না। কেউ কোনো প্রস্তাব দিছে? হ, মকবুলের ছেলের জন্য কইতেছে। মকবুলের ছেলে তো আমাকে এলাকারই ছেলে, পড়াশোনা শেষ কইরা চাকরির চেষ্টা করতেছে। ছেলে ভালো, এইটা শিওর দিয়া কইতে পারি। ছেলে ভালো হইলে তো কোনো কথা নাই, আর মকবুলের অবস্থাও তো ভালো। দেখো অনুফা, তোমার কি মতামত? আমার আর কি মতামত? আগে তো আমাকে মতামত নেওয়ার আগে নেই, বাপমা যেটা কইছে আমরা ওইটাই শুনছি। এখন যে জামানা পড়ছে, পেপার পত্রিকায় দেখো না, মাইয়ারে জোর করে বিয়া দিতেছে, দেখা গলায় দড়ি দিতেছে। বৌমা তো খারাপ কিছু কয় নাই, তুই সুমিরে জিজ্ঞাসা করে দেখ ওর কোনো পছন্দ টছন্দ আছে কিনা। তোমরা যেমনে কইতেছো আমার তো ভয় লাগতেছে। ডাক দাও, সুমিরে ডাক দাও। সুমি, ওই সুমি, জি আম্মা, এদিকে আয়। আসতাছি। সুমি মা, তোমার বিয়ার কথাবার্তা কইতেছি, বিয়াতে তোমার আপত্তি নাই তো? না আব্বা, আমার কোনো আপত্তি নাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। বাহ, এই তো বাপ মায়ের মুখ উজ্জ্বল করার মতো কথা বলছে। সুমি, তোর কোনো পছন্দ থাকলে ক, আমরা পাত্র হিসাবে মকবুলের পোলা রবিনরে পছন্দ করছি। তুই কি কস? তুই তো চিনস। হ্যাঁ দাদি, চিনি তো, খুব ভালো ছেলে, আপনারা বিয়ে আগাইতে পারেন। ঠিক আছে মা, আমি তাহলে মকবুলের সাথে কথাবার্তা ফাইনাল করি গা। কেমন লাগতেছে দুলো ভাই? খুব ভালো লাগতেছে। বল, বল। ওই বিদেশে এইরকম এই মেসেজ টেসেজ যে কালেক্ট করে, সেখানে তখন একটা মিউজিক বাজায়, বুঝছো? বাহ, খুব সুন্দর করুণ মিউজিক। তোদের কোনো মিউজিক আছে? না দুলো ভাই, আমার সাথে কোনো মিউজিক নাই। কাজ কি? তা তুই মিউজিক হয়ে যা, তুই এটা যে কোনো একটা গান ঠান গা। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুলো ভাই ঠিক আছে? ঠিক আছে, এটা বন্ধ কর, মিউজিকের লিগে আলাদা লোক রাখবো, তুই না। ঠিক আছে। এ জামাই মিয়া,
তুমি এই ক্ষেতের মধ্যে চেয়ার লইয়া বসে আছো, কি ঘটনা কি? কিছু কিছু জিনিস খালি চোখে দেখন যায় না বুঝলেন, সেগুলো দেখতে হয় অন্তরের চোখ দিয়া, আখি মুঞ্জিয়া দেখো রূপরে। আমরা এখানে কাজ করতে আছি, কাজ। ওরে বাবা, তোমরা যে কাজ করতেছো সেই কাজটাই কি, এটাই তো বুঝতেছি না। এই যে শিখতেই লাভ আছে বলেন, আমরা এখানে গরু ছাগলরে খাওয়াইতে আছি, কিন্তু যেহেতু আমার বংশটা মাতবার বংশ, সেই কারণে আমি চেয়ারে বইয়া আরাম করিয়া গরু ছাগলরে খাওয়াইতেছি। তুমি চেয়ারে বহো, সোফায় বহো, যা মন চায় করো, তুমি যে গরু ছাগলরে খাওয়াইতেছো, গরু ছাগল কোথায়? গরু ছাগল থাম 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 থাম, গরু ছাগল গাল কইয়ে। ও দুলা ভাই, আপনার ডিউটি পালন করতে করতে অন্যদিকে আর খেয়াল করি নাই, চোখের বলকে গরু ছাগলটা হয়ে গেছে, কই যে গেল ভাই দেখছেন? যাক সমস্যা নাই, ওটা লই আপনি টেনশন করেন না। গরু ছাগল এখন সবসময় বান্ধা থাকে তো, সারা পাইছে, এখন তারা একটু মন খুলিয়া একটু ঘুরতে আসে, বেড়াইতে আসে, কোনো দিকে গেছে আই পর বেড়াবে, বুঝলেন, সমস্যা নাই। আইয়ে পারবে? হুম, আসো, তোমাদের গরু ছাগল কোথায় বেড়াচ্ছে আমি দেখাইতেছি, আসো আমার সাথে, লদি আসো। সেটা আপাতত থাকবে। আসো, এই যে দেখো তোমার ছাগল গরু দেখো। হ্যাঁ দেখছি, এগুলো আমার ছাগল গরু বলবেন না, এগুলো আমার শ্বশুরের ছাগল গরু, আমি খালি লালন পালন করি, আর কিছু না। কি জি জি, এই নয় সে কথা কইলে তো হবে না, হ্যাঁ? তোমার ছাগল গরু আমার ক্ষতি করছে, আমার ফসল খাইছে, এটা জরিমানা দিতে হবে। এগুলো আমার বললে লাভ আছে? জরিমানা যদি নিতে চান আমার হরির তো নেবেন, আমি দিব কোথেকে? আমি 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 হইলো গর্দা পাই। আর এগুলো যে বলতে আছেন, গরু ছাগল সবসময় বাদ দাদায় সারা পাইছে, সুটি আইছে, ওরা খাইতেছে, যেগুলো টেস্ট লাগছে খাইছে, এটা অবল প্রাণী, একমতি আপনার কোনো দরদ নাই, মানুষ তো খয়রা তো দেয়, তাই না? খুব তো বড় বড় কথা কইতেছো। তোমার গরু ছাগল, এই যে ছাগলে আমার ফসল খাইছে, আমার ক্ষতি করছে, এইগুলার আমি খোয়ারে দিব, জরিমানা আদায় করেছিলাম, খোয়ারে দিলে টাকা দিয়ে তারপর ছাড়াই আনা লাগবে। আর ওই জামশেদ কাকার লাগে আমার দেখাও, আমি তোমার কথা বলবো যে তুমি কি কাহিনী করছো, আমি বলবো তার কাছে। এই দেখেন, একটা অপরাধের লিগে দুইটা বিচার কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আপনার খোয়ারেও দেবেন, আবার আমার হোটেলেও বিচার দেবেন, দুইটা তো হইতে পারে না। শোনেন, এটা আমি স্বীকার করতে আছি, এটা একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি ওখানে বই একটু ঘুমের মতো নাই ছিল, যাই হোক, আমি ওয়াদা করতে আছি যে আমার এই ছাগল আর কোনোদিন আপনার জমিতে মুখ দেবে না। কি দেবে কি না দেবে আমি জানি না, আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ আদায় করেছিলাম, ওইটা এখন আমি নিয়ে খোয়ারে দিব। ভাই আপনার পায়ে ধরতে আছি, আপনি এইটা করেন না। আমি মতিন, কি আমার ছাগল দিয়ে কই যাও? কই যাই? এই যে আপনার ছাগলে আমার ফসল খাইছে দেখেন, আর আপনার জামাই কি করছে জানেন? আতলাল আছে, আর ক্ষেতের মাঝখানে নিয়ে এরকম বয়ে রয়েছে, আর এই যে তার সিস্টেম না কি বলে এ মাছ করে। কি কাশেম, মতিন কি কইলো, এটা সত্য? সত্য আবার সত্য না। ওই আমার তো ওই দুপুরবেলা খাওয়ানোর পরে আমার একটু জীবনী আমি একটু বাথরুম দিচ্ছিলাম, এর মধ্যে এই ছাগলগুলা ওকে বলছি কোনো দিকে যাইস না, আর ছাগলকে হনে হনে নেয়, ইয়ে খাইছে, এই টল আর খোয়ারে নেবেই এককালে। ঠিক আছে মতিন, তুমি ছাগলগুলো দিয়ে দাও, আমার সাথে বইসা তোমার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকা পয়সা তুমি নিয়ে যাও। এবার আসতে কথা কইতে আছে, খালি কথার বেলায় আছে লম্বা লম্বা কথা, কাজের বেলায় ঠন ঠন। আসো আবার আপনার একটা বুদ্ধি দিই আমি, আপনি একটা খোয়ার খোলেন, সে খোয়ারে দিলে ওটা লাগবে না। এত কথা বইল না, আচ্ছা কাজ করো। আসো মতিন। এর আর গরু ছাগল রাখতে দিন না, হলে আপনি জরিমানা দিতে দিতে মরে যাবেন। সব তো বুঝলাম, ছাগল কাটা দর বেড়া ভালোবাসা পাচ্ছি। কাকা আপনার এত কথা করে কোনো জবাব দিলেন না আপনি। জবাব ভবিষ্যতে তুমি বুঝছো, এখন এই যে ষড়যন্ত্রের জাল, এটা আমার ছিন্ন করতে হইবে, ওগুলো আমি চিন্তা আছে। আর আমিও দিচ্ছি। কথা কয় আমার হৌরে কথা কয় খরচটা কষাই লেগেছে, এত দেরি হইলে চলবে? আব্বা ইয়ে বললে তো বিপদে পড়বো, মানে কি করে এতক্ষণ বক্ষ দিয়ে। এই যে কোনো কথা বেড়া, তুই কোনো কামেন না, হ্যাঁ? একটা কষাই লইতে এতক্ষণ সময় লাগলে চলবে? আরে ভাই, আপনি ছাগল বেচবেন হুই না, কেউ আইতে চায় না, সবার একটাই কথা, আপনি ঘর জামাই, আপনি ছাগল বেচবেন কই? সামনে আছে জিগানারে। ওটা হে তোর লোক আসতাম করতে আছে, যাই হোক ওটা বিষয় না। এই যে ছাগল তো দেখতে আছেন, দেখেন কোনটা পছন্দ বলেন আমারে। দেখছি আপনি থাকেন ঘর জামাই, এই এতগুলো ছাগল আপনি পাইলেন কই? না, কথায় আপনার যুক্তি আছে, আমি ছাগল টাগল পালি না, সেটা ঠিক আছে, ঠিকই বলছেন আপনি। কই লইলা, কেন লইলা, কিছুই তো বুঝতেছি না। আপনি একজন কষাই হইয়েও এটা বলতে পারতে আছেন না। শোনেন, আসলে ঘটনা কি, এইগুলো তো
সবই আমার শ্বশুরের, কিন্তু আমার শ্বশুর একটু ছাগলের প্রতি বিরক্ত হয়ে গেছে। সে আমাকে বলছে যে বাবা ছাগলের সংখ্যা একটু কমাইতে হইবে। তো এই কারণেই আপনার বলাই লিয়েছি যে আজ একটু বেচলাম, সামনে মাসে আবার আর একটু বেচলাম, এই পেলে আমরা ছাগল কমাই নিয়ে যাবো। সামনে আমরা ভেড়ার চাষ করবো, ছাগল বাদ। আর কোনটা পছন্দ করেন আপনি, কোনটা নেবেন? ওই যে মাঝখানের যে ওই যে নিচে ঠ্যাং সাদা কালারটা, এইটা আয় 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 আয়। ওর নাম হলো মনু। এই এই যে এটা না, এইটা তো দেখলাম, তো দাম কত? দাম দেখেন, আমি তো এখন সৌদি থাকছি কিছুদিন, তা কি আসছে বেড়া, ব্যস্ত আছি, তোর তো মারবে না। হ্যালো, শোনেন দামে আমি কিছুদিন সৌদি ছিলাম, তো উঠ বা দুম্বা হইলে আমি বলতে পারতাম। আপনি ছাগল নিয়ে কারবার হইলে আপনি বলতে পারবেন, আপনি এই দামটা বলেন। ছাগল যেহেতু আপনার কাছে নিতেছি, দামটা আপনিই কর। দেন 5,000 দিন। ছাগলের যে অবস্থা, এটা কি 5,000 টাকা হবে? এ সর্বোচ্চ 2,000 টাকা দিতে পারবো। দেন তাহলে 2,000 দেন, সমস্যা নেই। দুলাভাই এটা কি করতেছেন আপনি? 2,000 দিতেছেন মানে? আরে বেটা 2,000 টাকা কি টাকা না, হার লগে একটা সম্পর্ক হইলো, আবার সামনে হাঁটতে বেশু না। আর একটা ছাগল যত ডাঙ্গরই হোক, ছাগল তো ছাগলই, আর কোনো দাম আছে? শোনেন জবাই করবেন কোন সময়? আমি কিনতে দেরি করি, জবাই করতে দেরি করি না। খুব ভালো, খুব ভালো। শোনেন এই দিক দিয়ে যাওয়ানোর দরকার নেই, জঙ্গল দিয়ে চলিয়ে যান, অল্প পয়সা কিনছেন তো সন্দেহ করতে পারে মানুষে, বুঝছেন? বুঝছি, আপনি ভালো কথাই কইছেন, আমি জঙ্গল দিয়েই যাই। বাকি ভাইকটা লইয়া বাড়ি চল, যদি বাইচান্স জিগে কবি যে হিয়াল একটা লই গেছে। না খোল 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 খোল। আমি দিয়ে দিলাম। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আমার ছাগল কই? তোমার জামাইটা ডাকো। কাশেম, এই কাশেম, কাশেম। ওরালি যায় কেরা, কি হয়েছে? কি হয়েছে? কি ছাগল কম কেন একটা? এই রাত্রির দুহারে আপনি ছাগল নিয়ে উদ্বেগ করবেন? ছাগল কিন্তু খুব ডেঞ্জারাস। এই ছাগল নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। ছাগল বাদ দেন। ছাগল বাদ মানে? তুমি সাথে কইরা নিয়ে গেছিলা, সেইখান থেকে যে ফেরত নিয়ে আসছো, তুমি দেখো নাই যে ছাগল একটা কম? ও হয় 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 হয়, দেখছি ছাগল তো একটু কম, কম হয়। আমি পরে ইয়ে গুনিয়ে দেখছি, হয় একটা কম। তা আমারে জানাইলা না কেন? এই এখন একটা কৌতুক করলেন আপনি। আপনার জানাই লাভ কি? ছাগল কি পয়দা হইতে হাতে? আমি তো জানাইতে আমি, কাল বেড়ে জানাইতে আমি, পরশু নেই তরশু, কোনো না কোনো দিন জীবনে একটু তো জানাইতে আমি, আপনার গোপন রাখতাম। আকলিমা, তোর জামাইয়ের কথা শোন। একটা কাজ দিছি, সেই জন্য গতকালকে জরিমানা দিছি, আর আজকে ছাগল একটা হারায় গেছে। কয়দিন পরে তো দেখবো যে গরু ছাগল কিছুই নাই। যদি বলি তাহলে তো আপনি আবার মাইন্ড করবেন না। নেই আপনার মানুষের লগে যে আচরণ, বিশেষ করে ফ্যামিলির লোকের লগে এই আচার আচরণ আমরা মানুষদেরকে সহ্য করি, যে ছাগল একটা বোমা প্রাণী, সে সহ্য করবে কা? সে হয়তো অভিমান করছে চলিয়ে গেছে। আমি ভাবছি যে আবার আসবে, এখন হে আসে নাই, হে অভিমান করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গায় আমি হস্তক্ষেপ তো করতে পারি না। জামাই, তোমার এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল। দাদি কথাটা ভালো কইছেন, কিন্তু এখন আমার নজর তো উঁচা, আমার নজর তো নিচে না। আপনাকে ছাগল একটা 1.5 ফুটি ওইদিকে চক্ষু যায়, আর প্রত্যেকটা ছাগল এই কালা, ওর মধ্যে একটা চলিয়ে গেলে বুঝবো কেমন তারা, হ্যাঁ বোঝার ভালো কথা। একটা বাজেট করেন না, বা 10,000 টাকা বেশি না, আমরা ছাগল একটা এক কালার করলাম, একটা কালা, একটা সাদা, একটা রানী গোলাপি, একটা কচুয়া। কথায় কথায় খালি টাকা, কোথাও পেন্ট লাগবে না। এখন থেকে তোমার ছাগল গরুর দায়িত্ব নিতে হবে না, যাও। এই যে আব্বা, বুঝলেন তো বুঝলেন, দেরি করে বুঝলেন, একটা মাঝখান দিয়ে ক্ষতি হয়ে গেল। আচ্ছা বাদ দে জামাই, সকালবেলা এই সুমিরে পাত্রপক্ষ দেখতে আইব, তুমি রেডি হয়ে থাকো। পাত্রপক্ষ দেখতে হবে আর মানে কি? তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানি না। না না, বিয়া ঠিক হয় নাই তো, পাত্রপক্ষ মাত্র আইবো দেখতে, বিয়া মানে শুরু হইব কথাবার্তা। তো হ্যাঁ, শুরু হইবে, এটা তো আমার তো জানা লাগবে। আমার এটা অ্যাভয়েড করা হইতেছে। আর কথা হইলে যে পাত্রপক্ষ আগে দেখতেই দেখা, কারণ নাকি হ্যাঁ, আমরা আগে পাত্ররে দেখবো, আমাকে পছন্দ হয় কিনা এটা হইলে ব্যাপার। কত বড় ভুল করে বলছেন, বুঝলেন? পাত্রপক্ষ যদি আগে আইয়ে পড়ে, আমাকে পছন্দ হইল না, এদিকে খাওয়ান দাওয়ান সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে বইয়ে দিছি, তো হেনে লস হইল না।
আর আমরা যদি ওরে আগে দেখি অপছন্দ করে দিয়ালাই তো আমাকে টাকাগুলো বাঁচে এই খাওয়ান দাওয়ার বাবদ কম করে দিলে তো 1000-20 টাকা খরচ হইবে হইবে না? আব্বা 50% 10,000 টাকা দেন, আমি ছাগলগুলো পেইন্ট করি। আবার কিসের ছাগল পেন? কোনো ছাগল পেন নাই। আপনার ছাগল আপনি পেইন্ট করলে করবেন, না করলে না করবেন। কোনোদিন তুমি শুনছো আগে পাত্ররে দেখতে যায়? এর নিয়ম নাই। এই কাশেম বলছে আগে পাত্রে দেখতে যাইতে হইবে। আপনি আগে জানান যে মাইয়ার পের দান ভগ্নিপতি, তার ডিমান্ড এটা জানান আপনি। আচ্ছা এমন না করলে হয় না? না করলে হইবে কি লিখা? আমার অ্যাভয়েড করে সবকিছু এনে করা হয়েছে। হ্যাঁ, আর আমি যা বলতে সেগুলো না হলে আমি এসবের মধ্যে নাই, আমি কিন্তু নাই এর মধ্যে নাই। আমি বলতেছি কিন্তু সাবধান করে দিতেছি, ওইখানে গিয়া কোনো ধরনের ঘাড়তের আমি চলবে না। আরে, এই যা ঘুমাইতে যা। দেখছো অবস্থা, বুঝছো? কিভাবে আস্তে 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 আমার মাইনাস করার ষড়যন্ত্র চলতে আছে। এই ষড়যন্ত্রের জাল এই আমি ছিন্ন করবই করব। এত পটপট করো না তো। কে ষড়যন্ত্র করছে জাল ছিন্ন করতে পারলে করো তুমি। ঘরে গেল কথাই তো হনে না। তুমি কি খাও? যে বুঝি না। আমি তো প্রশ্নটা বাংলাই করছি, ইংলিশে করলে তো আরো বুঝতা না। আমি বলতে চাইছি যে তুমি খাও ঠাও কি? যে ভাত খাই, যা খাওয়ার তাই খাই। যা খাওয়ার তাই খাও বলতে কি বুঝাইতে আছো? যে আসলে আপনি কোন খাওয়ার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না। আবার এই ছেলের ঝামেলা আছে, বলা গান্দা খায়। এরপর দেখে আমি বুঝিয়ে লাগছি কি কথা সত্য না, চোখের দিকে সেই কবা। এই ছেলে কি উল্টা পাল্টা কথা কইতেছো? হ্যাঁ, আমার পোলা এইসব খাইব কে? আপনার সামনে খাইবে আপনার পোলা, আড়ালে আপনার। জামাই এইসব কি জানতে চাইছি তোমার কাছে? অন্য কিছু জানার থাকলে সেইটা জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, অন্য প্রশ্ন করতে আছি কিন্তু যা বোঝার আমি বুঝি। তোমার লাস্ট ডিগ্রি কোনটা কদি? যে ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে এমফিল করছি। এমফেল গুড। না ঠিক আছে, আগেরটা মিথ্যা বললেও ফির সে সত্য কথা বলছে। এমফেল মানে মাস্টার্স ফেল করছে সে। আরে আশ্চর্য, আমি ফেল করব কেন? ফেল করছো বলছো, এখন আর কথা উল্টো গেলি কেন? হয়েছে জামাই, তোমার আর প্রশ্ন করতে হইব না। আমাদের যা বোঝার বুঝছি। ভাই সাহেব, আমরা বাড়িতে গিয়ে আলোচনা কইরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমিও চাই এটা হোক। বাবা আমি আর একটা প্রশ্ন করি, এটা খুব জরুরি। না, আর কোনো প্রশ্ন করার দরকার নাই। যা প্রশ্ন করার কইরা ফেলছো, এখন যাইতে যাইতে তোমার প্রশ্ন শুনবো। চলো একটা প্রশ্ন, মা উঠো, আসো। একটা প্রশ্ন। এই ওই তুমি কি আসো, তুমি আসো। না, সব সিদ্ধান্ত তো লয়। এখন এনে আমারে বলাইয়া আমার সামনে আবার একটা সিদ্ধান্ত লওয়া আর কি কোনো দরকার আছে? আমার মতের কি এখানে কোনো দাম আছে? জামাই, তুমি হইলো একমাত্র জামাই, তুমি না থাকলে ভালো দেখায়। খালি আপনি একলাই কন, আর কেউ কয় না। আমি হইলো ছাই হেলাইতে ভাঙ্গা কুলা। হ্যাঁ, আমার বেইল আছে। এই পরিবারে যে একটা শিক্ষিত জামাই আছে, তার কোনো আদর আছে, কদর আছে? হ্যাঁ, বিবাহ এই জিনিসটা কি এক কথায় শেষ হয়? বিবাহ হলো 10 কথা বলতে হয়, ভাবতে হয়। আমি শেষ একটা প্রশ্ন করতে চাইছিলাম পোলাটারে, আব্বা এই প্রশ্নটা আমার করতেই দিল না। কি তোমার প্রশ্নটা করো শুনি। এখন আর কই লাভ কি? আমি ছেলেটারে বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম যে ওর কোনো প্রেম আসেনি আগের। যদি প্রেম থাকে তাহলে সুমির লগের বিয়ে তো 1 মাসও টেকবে না। ওই পোলা তো দ্বিতীয় বিবাহ করবে। এবং ওই হতিনের ঘর যদি মান্য না এর তো ঘড়ি গুল্লা দিয়ে বাইর করে দেবে। কি যে কন্যা, বিয়ের আগে একটু একটু প্রেম তো সবারই থাকে, আর নতুন কি না দাদি? হ্যাঁ একদম ঠিক কথা। কেউ কোনো কথা কইল না, এখানে তুমি হঠাৎ করে ফোস করে ওর লোকা কাহিনী কি? কেডা লোকটা, কেডা, কার লগে প্রেম ছিল তোমার? কি কইতেছো জামাই? আমার আকলি মা একলা কোনদিন বাইরেও যায় না। হ্যাঁ, তখন তো প্রেম কি বুঝতামই না। যাও, আব্বার সামনে এইসব বিষয় এখন আমি আর কথা কমু না, পরে কমু না। দেখ আব্বা এখন কোন বিষয়ে কি বলতে চান এই কন? আমাদের সবার সিদ্ধান্ত, ছেলে আমাদের পছন্দ হয়েছে। এখন ছেলে পক্ষের যদি সুমিরে পছন্দ হয়, বিয়ার কথাবার্তা আগাবে। সুমিরে তো অমত নাই। উদয় আমার জিগাইয়া এখন এইগুলা
লাভ আছে। সব কিছু ঠিকঠাক করিয়ে রাখছেন। একটা গাঞ্জাখোর ছেলের কাছে যদি মেয়ের বিবাহ দেন, আমার আর কি বলার আছে, দেন, দিয়ে দেন। দুলা ভাই, আপনি না যায় না কথা বলতেছেন। আমি খবর নিয়ে দেখছি সে কোনো গাঁজা টাজা খায় না। ওরে বাপ রে, বিয়ার আগেই জামার লিগে টান। যাক, ভালো 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 ভালো। তুমি যদি এখন সুখে শান্তিতে থাও, আমার তো কোনো অসুবিধা নাই। হ্যালো, আমিও রাজি, আর কি করবো। তাই আব্বা একটা কথা কই, আমি ঘর জামাই, হের লিগে দুই জামাইরে দুই চক্ষে দেখতে পারবেন না। সাফারি স্যুট আমাকেও একটা দিতে হবে। তোমার এ নিয়ে তো আমি আরো বড় ভয় ছিলাম। সাফারি স্যুটের কোনো সমস্যা হবে না। তাইলে আমি ছেলের বাবারে আসতে বইলা দিই, কি বলো? বলেন, আসতে বলেন, এখন সব ঠিকঠাক করিয়ে রয়েছেন। এখন আইবে, বিবাহ হইবে, ইয়ের কথা কই লাভ আছে। লও ঘরে লও, আখলিবে ঘরে লও, ঘরে লও। হ্যাঁ, দেন, সুখে থাও, সুখে থাও, সুখে থাও তোমরা। এইটাই চাই। ভাই, যে যদি আপনি অনুমতি দেন, তাহলে আমার ছেলে আপনার মেয়ের আংটি পরা, কি কন? আংটি পরাইবেন? তা আপনারা তো আইছেন মাইয়া দেখতে, তো এখন এবার আংটি পরানোর চিন্তা করতে আছেন। তা আংটি তো থার কথা, আংটি তো থার কথা স্বর্ণকারের দোকানে। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। এখন শুধু কাজীরে ফোন দিব, কাজী আইব, বিয়ে করায় নিয়ে যাও। তো কয় কি আব্বা, সব ঠিকঠাক? তা আমি জানলাম না কা। এখন তো জানছো, চুপ থাকো। আচ্ছা, পরান। তা আংটি তো দেখি, একটু আংটিটা দেখি। 22 ক্যারেট। কি বললেন? 22 ক্যারেট। তা বললে লাভ আছে, দেখি আমি বুঝবো না আপনি বুঝবেন। ওরে খোদা, 22 ক্যারেট নেন, পরান, আংটি পরান। শেষ হয়েছে, 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 হয়েছে। এখন কাজ হয়ে গেছে। এই শোনো সুমি, তুমি যাও, ঘরে যাও, আমরা মুরব্বীর একটু কথা বলি, যাও। হ্যাঁ, তোমার কাজ শেষ। এদিক চাও, এদিক চাও, এদিক চাও, হবি না, চাও, এদিক চাও। কেন ফয়সালা হয় নাই? যাই হোক আব্বা, এখন ওই আংটি চুংড়ি সবই তো পরেন না, হইয়ে গেল। তো জরুরি বিষয়টা কি ফয়সালা করছেন? জরুরি বিষয় কোনটা? ওকে, আপনি নিজে বিবাহ করছেন, কম করে হইলে তো 30 বছর হইবে। তো জরুরি বিষয় বোঝেন না? কাবিনের কথা বলতে আছি, এটার ফয়সালা করছেন? কাবিনের ফয়সালা নিয়ে কোনো ঝামেলা হবে না, কি বলেন বিআই সাহেব? হ্যাঁ জামাই, আপনি কোনো চিন্তাই করেন না। আমরা 3 লাখ টাকা কাবিন দিব এবং উসুল করে দিব সাথে সাথে। এই সুমিরে বলা আংটি খোলানোর ব্যবস্থা করতে হবে। কয় কি তো 3 লাখ টাকা কাবিন? আর ছোট লোকের রাস্তার খয়রাইতে আর কাবিনও তো আজকাল 10 লাখ টাকা হয়। আপনি কিছু বলতে আছেন না কেন? সুমির কাবিন হবে 3 লাখ টাকা? তুমি চুপ থাকো তো, আমি দেখতেছি বিষয়টা। এই ছেলে, এই ছোট লোক কারে কইলো? এখনো বোঝেন নাই? হ্যাঁ, একজন একজন করে দেখাই করতে হইবে। এত খালি ছোট লোক না, এত নিম্ন লেভেলের ছোট লোক। 3 লাখ টাকা কয়, 30 লাখ টাকা। 30 লাখ টাকা কাবিন হইবে এবং সব উসুল। 30 লাখ টাকা কাবিন? প্রশ্নই উঠে না। প্রশ্নই ওঠে না? প্রশ্ন তো উঠবেই না, তো বুঝলি। প্রশ্ন না উঠলে কি করা, কিছু করার নাই। হ্যাঁ, তুমি একটু চুপ থাকো না, আমি কথা বলতেছি। আব্বা, আপনার কথার উপরে আমি কোনোদিন কথা কই নাই, কোনো সময় বলি? আজকে তো বলতে বাধ্য হইতে আছি। আপনার মাইয়ের বিয়ে দেবেন এই 3 লাখ টাকা কাবিনে, আর এরা যে লো লেভেলের খয়রাতি। মাইয়া যখন ফিরে নাইও রানবেন, তখন মাইয়া চেনেন না, না খাওয়াইয়া হুকাইয়া মারিয়া লাইছে। এসব আপনি কি বলতেছেন? আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন। কয় কি বলদের দ্বারা মাইয়া বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন? ওরে অপমান তো গোড়ার তোর করতে আছি, এখনো বোঝো নাই? এখন তো পিটাই নেই, এই তো বেশি। দেখছো? এই রবিন, চল। এই ফ্যামিলিতে আমার আত্মীয়তা করার কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলে তো 30 লাখ টাকা রাজি হইতেন, খয়রাতি রাজি হন নাই। কি কেন বা? যান যান যান, চলে যান। আপনারা থাকেন, আপনারা যাবেন না। কাশেম, তুমি যাবা, তুমি চলে যাও। আমি চলে যাবো মানে? আব্বা, এটা কি বললেন? হ্যাঁ, তুমিই চলে যাবা।
আমার অপরাধটা কি? তোমার অপরাধ, তুমি একটা ভাইরাস। তুমি আমার মেয়ের জামাই যদি না হইতা, অন্য কেউ হইলে এতদিনে লাত্তি ভাইরা বাইর করে দিতাম। আপনারা যাবেন না, আপনারা বসেন, ও যাবে। সুমির ভালো চাইয়া এখন আমি ভাইরাস হয়ে গেলাম না? হ্যাঁ, আমি চলিয়ে যাব। শোনেন, এগুলো বললে লাভ নাই, আমি তো চলিয়ে যাবো। সুমির ভালো চাওয়ার তোমার দরকার নাই, তুই এক কাপড়ে বাইরে যাবি, বাইরে যা। আচ্ছা, এক কাপড়েই বাইরে গেলাম, কিন্তু আমার রিকোয়েস্ট করিও কিন্তু রাখতে পারবেন না। আপনার মেয়েকে কিন্তু আমি সঙ্গে নেব না। আরে আমার মেয়েকে তোর সঙ্গে দিলে তো তুই আমার মেয়ের কোন চাহিদাটা পূরণ করতে পারছস একটা ঘর জামাই? হ্যাঁ, আমার মেয়ে তোর সাথে যাবে? যাবে না তো? জিজ্ঞাসা করে দেখ, জিজ্ঞাসা করে দেখ আমার মেয়ে যায় কিনা। এই আসো। কি? আসো। কি হলো তুমি? Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আকলিমা, দাঁড়া। কই যাস তুই? এই অকম্মর সাথে গিয়া তোর জীবনটা নষ্ট করবি নাকি? অকর্মা হইলেও সে কিন্তু আমার স্বামী। এত বছর ধরে সে আমার সুখে দুঃখে আমার পাশে ছিল। হয়তো আপনারা তারে পছন্দ করেন না, তারে দেখতে পারেন না। আমিও রাগের মাথায় অনেক সময় কটু কথা বলছি তারে, কিন্তু তারে আমি পছন্দ করি। আর বউ হিসেবে তার বিপদে তার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব। তারা এত সহজে আমি ছাড়তে পারব না। আব্বা, আমরা যাই, চলে যাই। দোয়া করি না আমার লেগে, আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি। আমার তো নাই কিছু, চাউল নাই, চুলা নাই, কই যাবো কই থাকবো জানি না। কিন্তু আমি আমার স্ত্রীরে তো ফালাই রেখে যাবো না, আমি তারে লইয়েই যাব। সমস্যা নাই, দোয়া করিয়েন, যাই। তাই অনেক অন্যায় করছি, ভুল হয়েছে। আমার তো বাপ নাই, মা নাই, ছোটকালের তো নেই। এই কারণে আপনার এই বাপ মনে করতাম, আমারে মা মনে করতাম। এই কারণে হয়তো ওই নিজের বাপ মার লগে মানুষে যেরকম করে আমিও এই করছি, অন্যায় করিয়া হালাইছি। বাপ মা মরণের পরে যেয়ে উঠছি, চাচার সংসারে চাচা আর চাচি যে অত্যাচারটা করছে আমার উপরে, হ্যাঁ কি কমু। ছোটকালে একলা একলা কামতাম, আর মনে হইতো কবে যে এই চাচার সংসারে তুমি উদ্ধার পাবো, মুক্তি পাবো আমি। আমার এই মুক্তিটা আব্বা আপনিই দিয়েছিলেন, আপনি আমারে ঘর জামাই করিয়ে আনছেন। কিন্তু আব্বা আমার মনের মধ্যে একটা ডর ঢুকিয়ে গেছে। আমার সবসময় মনে হইতো চাচার সংসারের তো মুক্তি পাইছি, কিন্তু এখন তো যদি আমার গেড়ি ধরিয়ে বাইর করিয়ে যাচ্ছে, যাবো অনেক কই। এর বাগ নেই, আমি সবসময় একটু হ্যাডম দেখাইতাম, সবাইকে প্রেশারের উপর রাখতাম, যাতে ব্যক্তি আমার উপর ডরে থাকে। কিন্তু আমি অন্যায় করছি, আমি আসলেই অন্যায় করছি আব্বা। আমি আপনার আসলেই বাপ মনে করছি, আমারে মা মনে করছি। আসলেই তো নাই কেউ আমার।
গেলাম আমি, দোয়া করলেন। কাশেম আমার চলে যাবি, আমার যাস না কাশেম, তুই কোথাও যাবি না। না দাদি, আমি চললেই যাই, আমি একটা বাইরে আছি, আমার এখন থাউন ঠিক হইবে না, আমি থাকলে সবাই খেতে হইবে, সবাই ডিস্টার্ব আমি করতে চাই না, আমি যাই। না, এই বাড়ি আমার, এই বাড়ি ছেড়ে কাশেম কোথাও যাইব না। না যাই আমি, আপনি কইলে কি হইবে? কাশেম, আম্মা বলছে, তারপরে যাইতেছো কেন? যাও, ঘরে যাও। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করতে আসছিলাম। এখন কি করবা কি? আব্বা, আব্বারে বোঝো, হ্যাঁ চরিত্র হইল জুনা নারিকেলের মতো, বাইরে শক্ত ভিতরে নরম। এই লোকটা কষ্ট পাইবে, আর আছে কেউ আমরা ছাড়া, কলজে ভাইতে বসিয়ে দেবে। খালি আপনার কথা চিন্তা করি আব্বা, গেলাম না, থাকতেই যাই। এটাই ভালো হয়। লাও ওটো, ঘরে ওটো। আমি বুঝলাম না, আমার এই লাগেজ কেনা নেবে, লাগেজ? আমি এবার জামাই। এই দাঁড়া, কি তুই কইছস না একটু আগে তুই জামাই না পোলা? হয় পোলারে যেমনি পিটাইয়া শাসন করতে হয়, আমি কিন্তু তোরে পিটাইয়া শাসন করব তোর ব্যবহার যদি ভালো না করস।